নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান নিয়ে কারো সন্দেহ আছে? যত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে, এত পরীক্ষা অন্য নবীরা দিয়েছেন? সেই ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হঠাৎ করে আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ, পরকালে মরার পরে মানুষ পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে আবার যে আপনি মানুষদেরকে জীবন্ত করবেন, এটা কেমনে করবেন? আল্লাহু আকবার বলে। কে বলতেছেন? একজন নবী বলতেছে। কে বলতেছে? পৃথিবীতে মানুষের কাছে এটা অনেক বড় প্রশ্ন। যারা নাস্তিক তাদের কাছে এটা অনেক বড় প্রশ্ন, যে মানুষ মরার পরে আবার তাকে এমন করে জীবন্ত করবে কিভাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে বিশ্বাস করে সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, ও আমার রব, আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার আমার নাই। আমি তো পরিপূর্ণভাবে বিশ্বাস করি আপনি পারবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু কিভাবে করবেন এটা যদি একটু জানাতেন, লিয়াতমাইন্না কলবি, তাহলে আমার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত, ঠিক না? আচ্ছা, আমরা জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি, কিন্তু আমরা পরিপূর্ণ বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নামের আযাব আছে, জান্নাতে প্রশান্তি। কিন্তু এটা যদি নিজের চোখে দেখতাম, হৃদয় যে প্রশান্ত হতো, এখন কি সেটা হবে? নবীরা পর্যন্ত আল্লাহর কাছে হৃদয়ে প্রশান্তি চেয়েছেন। আল্লাহ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন যে পাখি ধরে আনো, সেগুলোকে কাটো, টুকরো টুকরো করো, মিক্স করো, আবার ছেড়ে দাও। আল্লাহ তাআলা জীবন্ত পাখি বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের সামনে দেখলেন আল্লাহ পাক কি করে একজন মৃতকে জীবন্ত করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঠিক তদ্রুপ বান্দা যখন কোরআন তেলাওয়াত করতে বসে যায়, বান্দার মনের মধ্যে যত প্রশ্ন আছে, কেন আমার সম্পদ নাই, কেন আল্লাহ আমাকে ছেলে দিল, মেয়ে দেয় নাই, কেন আল্লাহ পাক আমাকে মেয়ে দিয়েছে, ছেলে দেয় নাই, কেন আমার বিবাহের 10 বছর হয়েছে এখনো একটা সন্তান হয় নাই, কেন আমার ভাইয়ের এত সম্পদ, আমার সম্পদ নাই, কেন আমার বোনের এত সম্পদ কিন্তু আমার সম্পদ নাই। এই প্রশ্ন আছে নাকি না? কথা বলেন। বান্দার মনের মধ্যে যত প্রশ্ন আছে, বান্দা যখন কোরআন নিয়ে বসে যাবে, এক এক করে আল্লাহ পাক বান্দার সামনে প্রত্যেকটা প্রশ্নের জবাব তুলে দিবে। বান্দা যখন কোরআনে দেখবে, আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। বান্দা কোরআন পড়তে পড়তে একটা জায়গায় কোরআন তাকে বলল, শোনো বান্দা শোনো, যাদের ধন আছে, সম্পদ আছে, আর যাদের জনবল আছে, সন্তান আছে, এগুলো শুধুমাত্র বান্দার প্রতি আল্লাহর দয়া নয়, বরং এটা বান্দাকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আপনি মনে করেছেন তার 1000 কোটি টাকার মালিক, আল্লাহ তাকে কত বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? আরে না, এই সম্পদের কারণে আল্লাহ পরীক্ষা করে দেখতে চান বান্দা কি সম্পদের কারণে বিপদে যায়, নাকি সম্পদ হওয়ার আগে আমাকে যেভাবে দিনে 100 বার দেখেছে, সম্পদ হওয়ার পরেও আমাকে তেমন করে স্মরণ করে, ঠিক কিনা বলেন? আপনার আজকে সম্পদ নাই, কথায় কথায় স্মরণ করেন কাকে? আল্লাহকে। আপনি চিন্তা করলেন, আমার দেহে আমি তো কখনো খারাপ কিছু করি নাই, সিগারেট খাই নাই, মদ খাই নাই, তারপরে তো আমার লিভার ক্যান্সার হয়ে গেল, তারপরে আমি কেন জটিল রোগে আক্রান্ত হয়ে গেলাম? আল্লাহ পাক কোরআনে জবাব দিয়ে দিবে, বান্দারে, যত বড় মুসিবতে পড়ো না কেন, তোমার প্রত্যেকটা মুসিবতের কারণে আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার দরবারে তোমার সম্মানকে বৃদ্ধি করে দিলাম। হৃদয়ে আর কোনো প্রশ্ন থাকবে? কষ্ট থাকবে? থাকবে না। এজন্য বান্দা যখন কোরআন নিয়ে বসে যায়, এক তো আল্লাহর রহমত নাজিল হয়, আর আরেকটা দিক দিয়ে বান্দার প্রশ্নের জবাব পায়।
আল্লাহ হৃদয়টাকে প্রশান্ত বানিয়ে দেয়। সুবহান